সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের পুরনো রাস্তা ধরে সুমন ফিরছে সাইকেল চালিয়ে। মাঠের ওপারে সূর্যটা লালচে আলো ছড়িয়ে ডুবে যাচ্ছে। বাতাস নেই, গাছের পাতাগুলো নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও থেমে গেছে আজ। সুমন ভাবল হয়তো একটু দেরি হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ, এবার একেবারে কানের পাশে। বলেছিলাম না, থামো না। সুমনের গায়ে কাঁটা দিয়ে উঠল। ধীরে ধীরে সে জানালার দিকে তাকানোর মতো করে বটগাছটার দিকে ঘুরে দেখল, সেখানে কেউ দাঁড়িয়ে আছে। সাদা ধুতি পরা, লম্বা এক ছায়া, মুখ দেখা যায় না। লোকটা ধীরে ধীরে হাত তুলল, ইশারায় ডাকছে। সুমনের চোখ গেল নিচে, তার পা নেই, সে মাটি ছুঁয়ে ভাসছে। এক মুহূর্তে সুমন চিৎকার করে উঠল, সাইকেল ফেলে দৌড় দিতে যাবে, ঠিক তখনই কিছু একটা ঠান্ডা শক্তি তাকে টেনে ধরল। আর তারপর নিস্তব্ধতা। পরদিন সকালে লোকজন দেখে রাস্তার ধারে সাইকেল পড়ে আছে, কিন্তু সুমন নেই। শুধু ভেজা মাটিতে স্পষ্ট হাতের দাগ, যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে গাছের নিচে। এক সপ্তাহ কেটে যায়, সুমনের কোনো খোঁজ মেলে না। গ্রামের মানুষজন রাতে ওই রাস্তা এড়িয়ে চলে। সবাই বলে বটগাছটার নিচে কিছু আছে। কিন্তু সুমনের বন্ধু রতন এসব বিশ্বাস করে না। এক সন্ধ্যায় সে লণ্ঠন হাতে রওনা দেয় সেই পথ ধরে। গ্রামের বুড়োরা বলে, ওই পথে যাস না রে, ওই রাস্তাটা মৃতদের মনে রাখে। কিন্তু রতন শুনল না। বাতাস থেমে গেছে, আকাশে কেবল ঝুলছে এক ফালি চাঁদ। রতন বটগাছের নিচে এসে দাঁড়ায়। সুমন, তুই আছিস? চারদিক চুপচাপ। হঠাৎ নিচ থেকে ভেসে আসে এক ক্ষীণ আওয়াজ, রতন, তুই এলি? রতন কাঁপতে কাঁপতে নিচের দিকে আলো ফেলে, দেখে গাছের শেকড়গুলো নড়ছে। মাটি ফেটে একজোড়া হাত বেরিয়ে আসছে, কাদা লেগে আছে, নখে রক্ত। বাঁচা, বাঁচা! রতন হাতটা ধরে টান দিল, কিন্তু নিচ থেকে কেউ আরো জোরে টানছে। মাটি ফেটে সুমনের মুখ দেখা গেল, ফ্যাকাশে নিঃশব্দ, চোখ স্থির। তার ঠোঁট নড়ে উঠল, পালিয়ে যা। ঠিক তখন লণ্ঠনটা নিভে গেল। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, আর মাটির নিচ থেকে উঠতে লাগলো আরো অনেকগুলো হাত, সাদা, নিস্তেজ, মৃতদের হাত। রতন চিৎকার করে দৌড় দিল, কিন্তু কোথাও পৌঁছতে পারল না। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখে বটগাছের নিচে লণ্ঠনটা জ্বলছে, কিন্তু রতনের খোঁজ নেই। মানুষটা কোথায়? ঘটনাটি এখানেই শেষ করা হয়েছে।